বলা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মানুষদেরকে উটের প্রস্রাব ও দুধ একত্রে পান করার নির্দেশ দিয়েছেন। নাউযুবিল্লাহ। উটের প্রস্রাব ও দুধ একত্রে পান করার বিষয়ে বর্ণিত হাদিসগুলো বুখারী সহ একাধিক হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। আর এই সবগুলো হাদিসই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এবং তার থেকে মোট 4 জন তাবিঈ হাদিসগুলো বর্ণনা করেছেন। আমরা এখন এক এক করে সেই হাদিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। ইমাম বুখারী বলেন, সুলাইমান ইবনে হারব আমাদেরকে বলেন, হাম্মাদ ইবনে যায়েদ আমাদেরকে আইয়ুব থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আবু কিলাবা আনাস থেকে বর্ণনা করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ওখল বা ওরাইনা গোত্রের কিছু লোক ইসলাম গ্রহণের উদ্দেশ্যে মদিনায় এলে তারা অসুস্থ হয়ে পড়ল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সৎকার উটের নিকট যাবার এবং ওর পেশাব ও দুধ পান করার নির্দেশ দিলেন। তারা সেখানে চলে গেল। অতঃপর তারা সুস্থ হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখালকে হত্যা করল এবং উটগুলো তাড়িয়ে নিয়ে গেল। বুখারী হাদিস নং 233। ইমাম বুখারী বলেন, আলী ইবনে আবদুল্লাহ আমাদের কাছে বর্ণনা করেছেন। তিনি বলেন, আল ওয়ালিদ ইবনে মুসলিম আমাদের কাছে বর্ণনা করেছেন। তিনি বলেন, আল আউজাই আমাদের কাছে বর্ণনা করেছেন। তিনি বলেন, ইয়াহিয়া ইবনে আবি কাসির আমাকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আবু কিলাবা আল জারমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমাকে বর্ণনা করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ওখল গোত্রের একদল লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হয়ে ইসলাম গ্রহণ করল, কিন্তু মদিনার আবহাওয়া তাদের অনুকূল হলো না। তাই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাদাকার উটের পালের কাছে গিয়ে সেগুলোর প্রস্রাব ও দুধ পান করার আদেশ করলেন। তারা তাই করল, ফলে তারা সুস্থ হয়ে গেল। শেষে তারা দিন ত্যাগ করে উট পালের রাখালদেরকে হত্যা করে সেগুলো নিয়ে চলল। বুখারী হাদিস নং 6802। ইমাম বুখারী বলেন, কুতাইবা ইবনে সাঈদ আমাদের কাছে বর্ণনা করেছেন। তিনি বলেন, হাম্মাদ আমাদের কাছে বর্ণনা করেছেন আইয়ুব থেকে, তিনি আবু কিলাবা থেকে, তিনি আনাস ইবনে মালিক থেকে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে ওকল গোত্রের এক দল অথবা তিনি বলেন ওরাইনা গোত্রের এক দল মদিনায় এলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দুধেল উটের কাছে যাবার হুকুম দিলেন। তাদেরকে আরও নির্দেশ করলেন যেন তারা সেসব উটের কাছে গিয়ে সেগুলোর দুধ ও পেশাব পান করে। তারা তা পান করল। শেষে যখন তারা সুস্থ হয়ে গেল তখন রাখালকে হত্যা করে উটগুলো হাঁকিয়ে নিয়ে চলল। বুখারী হাদিস নং 6805। লক্ষ্য করুন, এই 3টি হাদিসই আবু কিলাবা হতে বর্ণিত এবং এই 3টি হাদিসে বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উটের পেশাব ও দুধ পান করার নির্দেশ দিয়েছেন। কিন্তু আবু কিলাবা হতে বর্ণিত বুখারীর ভিন্ন একটি হাদিসে বলা হচ্ছে স্রোতের বিপরীতে গিয়ে ইসলামিক গবেষণামূলক কন্টেন্ট তৈরি করতে এবং প্রকৃত ইসলামকে সকল মানুষের সামনে তুলে ধরতে সময় এবং সম্পদ উভয়েরই প্রয়োজন। আমাদের বিলিভার বাংলা চ্যানেলকে সাপোর্ট করুন যাতে আমরা এই চ্যানেলের জন্য আরও বেশি কাজ করতে পারি। আমাদের সফলতার জন্য দোয়া করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো অন্যের সাথে শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। ইমাম বুখারী বলেন, মুআল্লা ইবনে আসাদ আমাদের কাছে বর্ণনা করেছেন। তিনি বলেন, ওয়াহাইব আমাদের কাছে বর্ণনা করেছেন আইয়ুব থেকে। তিনি বলেন, আবু কিলাবা বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক থেকে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে ওকল নামক গোত্রের 8 ব্যক্তির একটি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলো। মদিনার আবহাওয়া তারা উপযোগী মনে করেনি। তারা বলল, হে আল্লাহর রাসূল, আমাদের জন্য দুগ্ধবতী উটনির ব্যবস্থা করুন। এই হাদিসের ইংরেজি অনুবাদে বলা হচ্ছে, দে সেইড, ও আল্লাহস মেসেঞ্জার, প্রোভাইড আস উইথ মিল্ক। হে আল্লাহর রাসূল, আমাদের জন্য দুধের ব্যবস্থা করুন, বা হে আল্লাহর রাসূল, আমাদের দুধ পান করান। এই হাদিসের উর্দু অনুবাদে বলা হচ্ছে, হামারে লিয়ে উট কে দুধ কা ইন্তজাম কর দিজিয়ে। হে আল্লাহর রাসূল, আমাদের জন্য উটের দুধের ব্যবস্থা করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বরং সাদাকার উটের পালের নিকট যাও। তারা সেখানে গিয়ে সেগুলোর পেশাব ও দুধ পান করে সুস্থ ও মোটা তাজা হয়ে গেল। অতঃপর তারা উটের রাখালকে হত্যা করে উটের পাল হাঁকিয়ে নিয়ে গেল এবং মুসলিম হবার পর তারা মুরতাদ হয়ে গেল। তখন এক সংবাদদাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়সাওয়ারদেরকে তাদের সন্ধানে পাঠালেন। বুখারী হাদিস নং 3018। লক্ষ্য করুন, এই হাদিসে বলা হয়নি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উটের পেশাব ও দুধ পান করার নির্দেশ দিয়েছেন বা উপদেশ দিয়েছেন।
বরং বলা হচ্ছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুগ্ধবতী উটনির ব্যবস্থা করতে অনুরোধ করলো, অর্থাৎ উটের দুধের ব্যবস্থা করতে অনুরোধ করলো। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বরং সাদাকার উটের পালের নিকট যাও, অর্থাৎ তোমরা উটের কাঁচা দুধ পান করতে চাইছো, তাহলে সদকা হিসেবে প্রাপ্ত উটের পালের নিকট যাও, সেখানে গেলে উটের কাঁচা দুধ পান করতে পারবে। তখন তারা নিজেরাই তাদের প্রচলিত লোকজ ধারণা অনুসরণ করে উটের পেশাব ও দুধ পান করল। এই হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেনও না যে তারা সেখানে গিয়ে উটের পেশাব ও দুধ পান করবে। আবু কিলাবা হতে বর্ণিত বুখারীর আরেকটি হাদিসে বলা হচ্ছে, ইমাম বুখারী বলেন, মুসা ইবনে ইসমাইল আমাদের কাছে বর্ণনা করেছেন। তিনি বলেন, ওয়াহাইব আমাদের কাছে বর্ণনা করেছেন আইয়ুব থেকে। তিনি বলেন, আবু কিলাবা বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক থেকে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, ওকুল গোত্রের একদল লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো। তারা সুফায় থাকতো। মদিনার আবহাওয়া তাদের অনুকূলে না হওয়ার কারণে তারা বলল, হে আল্লাহর রাসূল, আমাদের জন্য দুধের ব্যবস্থা করুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের জন্য এই ব্যতীত কিছু পাচ্ছি না যে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের পালের কাছে যাবে। তারা সেগুলোর কাছে আসলো আর সেগুলোর দুধ প্রস্রাব পান করলো। ফলে তারা সুস্থ ও মোটা তাজা হয়ে উঠল ও রাখালকে হত্যা করে উটগুলো হাঁকিয়ে নিয়ে চলল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলে তিনি তাদের খোঁজে লোক পাঠালেন। বুখারী হাদিস নং 6804। লক্ষ্য করুন, এই হাদিসেও বলা হয়নি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উটের পেশাব ও দুধ পান করার নির্দেশ দিয়েছেন বা উপদেশ দিয়েছেন, বরং বলা হচ্ছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উটের দুধ বা দুগ্ধবতী উটনির ব্যবস্থা করতে অনুরোধ করলেন। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বরং সাদাকার উটের পালের নিকট যাও। তখন তারা নিজেরাই তাদের প্রচলিত লোকজ ধারণা অনুসরণ করে উটের পেশাব ও দুধ পান করল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেনও না যে তারা সেখানে গিয়ে উটের পেশাব ও দুধ পান করবে, ঠিক যেভাবে তিনি জানতে পারেননি যে তারা রাখালকে হত্যা করে উটগুলোকে হাঁকিয়ে নিয়ে চলে গেছে। চলুন এবার বুখারী হতেই আরেকটি হাদিস আপনাদের পাঠ করে শোনাই। এই হাদিসটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে আবু কিলাবা নয়, বরং সাবিত বর্ণনা করেছেন। ইমাম বুখারী বলেন, মুসলিম ইবনে ইব্রাহিম আমাদেরকে বলেছেন। তিনি বলেন, সাল্লাম ইবনে মিসকিন আমাদেরকে বলেছেন। তিনি বলেন, সাবিত আমাদেরকে বলেছেন আনাস ইবনে মালিক থেকে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, কতক লোক রোগে আক্রান্ত হয়েছিল। তারা বলল, হে আল্লাহর রাসূল, আমাদেরকে আশ্রয় দিন এবং আমাদের খাদ্য দিন। অতঃপর যখন তারা সুস্থ হলো তখন তারা বলল, মদিনার বায়ু ও আবহাওয়া অনুকূল নয়। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনার বাহিরে তার কতগুলো উট নিয়ে হাররা নামক জায়গায় থাকতে দিলেন। এরপর তিনি বললেন, তোমরা এগুলোর দুধ পান করো। যখন তারা আরোগ্য হলো তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখালকে হত্যা করে ফেলল এবং তার উটগুলোকে হাঁকিয়ে নিয়ে চলল। বুখারী হাদিস নং 5685। লক্ষ্য করুন, এই হাদিসে স্পষ্টভাবে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শুধুমাত্র উটের দুধ পান করার আদেশ দিয়েছিলেন। এই হাদিসে প্রস্রাবের কথা কোথাও উল্লেখ করা হয়নি। তাবি সাবিতের ন্যায় আরেকজন তাবি হুমায়দও এই একই কথা বলেছেন। ইমাম নাসাই বলেন, মুহাম্মদ ইবনুল মুসান্না আমাদেরকে বর্ণনা করেছেন। তিনি বলেন, মুহাম্মদ ইবনে আবি আদি আমাদেরকে বর্ণনা করেছেন। তিনি বলেন, হুমায়দ আমাদেরকে বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ওরাইনা গোত্রের কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো। মদিনার আবহাওয়া তাদের অনুকূল না হওয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, তোমরা যদি আমাদের উটের কাছে গিয়ে সেগুলোর দুধ পান করতে। অতঃপর হুমায়দ বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কাতাদাহ বলেছেন এবং তার পেশাবও। সুনান ইবনে নাসাই হাদিস নং 4030, 4031, ইসলামিক ফাউন্ডেশন 4032। হুমায়দ, যিনি নিজেও একজন তাবি, তিনি বলছেন তিনি আনাস থেকে শুধু উটের দুধের কথাই শুনেছেন, কিন্তু কাতাদাহ প্রস্রাবের কথাও উল্লেখ করেছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে সাবিত এবং হুমায়দ এই দুজন তাবি তাদের বর্ণনাতে শুধুমাত্র উটের দুধের কথাই উল্লেখ করেছেন। নাসাইর আরেকটি হাদিসে বলা হচ্ছে, মদিনার বিখ্যাত তাবি সাঈদ ইবনে মুসাইয়াব বলেন, আরবের কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে মুসলিম হলো। পরে তারা অসুস্থ হয়ে পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দুগ্ধবতী উটনির নিকট পাঠিয়ে দিলেন, যাতে তারা উটের দুধ পান করতে পারে। তারা সেখানে অবস্থান করতে লাগলো। পরে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম রাখালকে হত্যা করে উটগুলোকে নিয়ে চলে গেল। সুনান নাসাই হাদিস নং 4036,
ইসলামিক ফাউন্ডেশন 4037। লক্ষ্য করুন, এই বর্ণনাতেও শুধুমাত্র উটের দুধের কথাই উল্লেখ করা হয়েছে। তাছাড়া মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নাসাইতে আরও 3টি সহিহ হাদিস বর্ণিত হয়েছে, যেখানে উটের দুধ ও প্রস্রাব পান করার পুরো ঘটনাটিই উল্লেখ করা হয়নি। সেখানে শুধু বলা হয়েছে কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনি লুট করে নিল, কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনি লুট করে নিয়ে গেল, কয়েকজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট লুট করে নিয়ে গেল। আমাদের মতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শুধুমাত্র উটের দুধ পান করার উদ্দেশ্যেই উটের পালের নিকট পাঠিয়েছিলেন। অতঃপর তারা সেখানে গিয়ে শুধু উটের দুধই পান করেছিল, অথবা তারা নিজেরাই তাদের প্রচলিত ধারণা অনুযায়ী উটের দুধ এবং প্রস্রাব পান করেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেনও না যে তারা উটের দুধের পাশাপাশি উটের প্রস্রাবও পান করবে, ঠিক যেভাবে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে তারা উটের পালের রাখালকে হত্যা করে সেই উটগুলোকে নিয়ে পালিয়ে যাবে। চলুন এবার বুখারী হতেই আরও কিছু হাদিস আপনাদের পাঠ করে শোনাই। এই হাদিসগুলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে কাতাদাহ বর্ণনা করেছেন। ইমাম বুখারী বলেন, মুসা ইবনে ইসমাইল আমাদের কাছে বর্ণনা করেছেন। তিনি বলেন, হাম্মাম আমাদের কাছে বর্ণনা করেছেন কাতাদাহ থেকে, তিনি আনাস ইবনু মালিক থেকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, কতগুলো লোক মদিনায় তাদের প্রতিকূল আবহাওয়া অনুভব করল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হুকুম দিলেন তারা যেন তার রাখাল অর্থাৎ তার উটগুলোর নিকট গিয়ে থাকে এবং উটের দুগ্ধ ও প্রস্রাব পান করে। তারা রাখালের সাথে গিয়ে মিলিত হলো এবং উটের দুধ ও পেশাব পান করতে লাগলো। অবশেষে তাদের শরীর সুস্থ হলে তারা রাখালটিকে হত্যা করে ফেলে এবং উটগুলো হাঁকিয়ে নিয়ে যায়। বুখারী হাদিস নং 5686। ইমাম বুখারী বলেন, আব্দুল আলা ইবনে হাম্মাদ আমাদেরকে বলেছেন, তিনি বলেন ইয়াজিদ ইবনে জুরাইজ আমাদেরকে বলেছেন, তিনি বলেন সাঈদ আমাদেরকে বলেছেন, কাতাদাহ আমাদের বলেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে ওকল ও উরাইনা গোত্রের কতগুলি মানুষ, কিংবা তিনি বলেছেন কতিপয় পুরুষ লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করে ইসলাম সম্পর্কে কথাবার্তা বলল। এরপর তারা বলল, হে আল্লাহর নবী, আমরা ছিলাম পশুপালন এলাকার অধিবাসী, আমরা কখনো কৃষিকাজের লোক ছিলাম না, কাজেই মদিনায় বাস করা তাদের জন্য প্রতিকূল হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কিছু উট ও একজন রাখাল দেওয়ার নির্দেশ প্রদান করলেন এবং তাদের হুকুম দিলেন যেন এগুলো নিয়ে যায় এবং এগুলোর দুগ্ধ ও প্রস্রাব পান করে। এরপর তারা রওনা হয়ে যখন হাররা এলাকার নিকটবর্তী হলো, তখন তারা ইসলাম ত্যাগ করে কুফরি অবলম্বন করলো এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখালকে হত্যা করে উটগুলো নিয়ে গেল। বুখারী হাদিস নং 5727। লক্ষ্য করুন, বুখারীর এই নির্দিষ্ট বর্ণনায় রোগের নাম বা সরাসরি অসুস্থ শব্দটি নেই, বরং তাদের জীবনযাত্রার ধরন এবং মদিনায় খাপ খাইয়ে নিতে না পারার প্রতিকূলতার কথা বলা হয়েছে। বুখারীর এই হাদিস অনুযায়ী তাদের বক্তব্য ছিল, আমরা পশুপালনকারী কৃষক নই। এর দ্বারা বোঝা যায় তারা মরুভূমির মুক্ত বাতাসে অভ্যস্ত ছিল, কিন্তু মদিনার ঘন বসতিপূর্ণ বা কৃষিপ্রধান পরিবেশ তাদের জন্য প্রতিকূল ছিল। আমরা আপনাদের বোঝাতে চাচ্ছি যে এটি কোনো প্রাণঘাতী রোগ ছিল না, যার জন্য উটের প্রস্রাবের মতো একটি জিনিস পান করার নির্দেশ দিতে হবে। লক্ষ্য করুন, এই হাদিসে স্পষ্ট বলা হচ্ছে আমরা ছিলাম পশুপালন এলাকার অধিবাসী, আমরা কখনো কৃষিকাজের লোক ছিলাম না, কাজেই মদিনায় বাস করা আমাদের জন্য প্রতিকূল। অর্থাৎ তারা পশুপালন করতে চাইছে, কৃষিকাজ করতে তারা প্রস্তুত নয়, আর এটাই হচ্ছে তাদের প্রতিকূলতা। আমরা মূলত বলতে চাইছি যে এই প্রতিকূলতা কোনো শারীরিক ব্যাধি বা রোগ ছিল না, বরং এটি ছিল একটি পেশাগত ও মনস্তাত্ত্বিক অস্বস্তি। দেখুন, তারা নিজেরাই তাদের সমস্যার কথা বলেছে, আমরা পশুপালন এলাকার লোক, আমরা কৃষক নই। মদিনা ছিল খেজুর বাগান ও কৃষি প্রধান অঞ্চল, আর যেহেতু তারা কৃষিকাজে অভ্যস্ত ছিল না, তাই তারা মদিনার জীবনযাত্রাকে প্রতিকূল মনে করেছে। এই হাদিস অনুযায়ী এটি কোনো শারীরিক রোগ ছিল না, যার জন্য উটের প্রস্রাবের মতো ঔষধ প্রয়োজন ছিল। দেখুন, যেহেতু তাদের সমস্যা ছিল পেশাগত, তারা পশুপালন করতে চায়, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই সমস্যা সমাধানের জন্য উট পালে পাঠিয়েছিলেন, যেন তারা তাদের পরিচিত পরিবেশে পশুপালনে ফিরে যেতে পারে। এই স্বাভাবিক পরিস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রস্রাব পান করার নির্দেশের কোনো যৌক্তিক কারণই থাকতে পারে না। এই হাদিস অনুযায়ী যেহেতু সমস্যাটি কেবল কৃষিকাজ বনাম পশুপালন সংক্রান্ত, তাই সেখানে প্রস্রাব পানের প্রসঙ্গটি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক।
আশা করি আমাদের এই যুক্তিটি আরও জোরালোভাবে প্রমাণ করছে যে প্রস্রাব পানের বিষয়টি হয় তাদের নিজেদের কোনো আদিম কুসংস্কার ছিল, অথবা রাবীদের ভুলের কারণেই দুধের পাশাপাশি প্রস্রাবের কথাটিও হাদিসে অন্তর্ভুক্ত হয়েছে। আমরা বুখারীতে বর্ণিত কাতাদা হতে দুটি বর্ণনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই দুটি হাদিসে বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উটের পেশাব ও দুধ পান করার নির্দেশ দিয়েছেন। কিন্তু কাতাদা হতে বর্ণিত বুখারীর ভিন্ন একটি হাদিসে বলা হচ্ছে, ইমাম বুখারী বলেন, মুসাদ্দাদ আমাদের কাছে বর্ণনা করেছেন, তিনি বলেন ইয়াহিয়া আমাদের কাছে বর্ণনা করেছেন শুবার সূত্রে, তিনি বলেন কাতাদা আমাদের কাছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণনা করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ওরাইনা গোত্রের কতিপয় লোকের মদিনার আবহাওয়া প্রতিকূল হওয়ায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জাকাতের উটের কাছে গিয়ে উটের দুধ ও পেশাব পান করার অনুমতি প্রদান করেন। অতঃপর তারা রাখালকে নির্মমভাবে হত্যা করে এবং উটগুলোকে হাঁকিয়ে নিয়ে পালিয়ে যায়। বুখারী হাদিস নং 1501। লক্ষ্য করুন, কাতাদা হতে বর্ণিত এই হাদিসে স্পষ্টভাবে বলা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উটের পেশাব ও দুধ পান করার নির্দেশ দেননি, বরং তারা নিজেরাই উটের পেশাব ও দুধ পান করতে চাইলে তিনি তাদেরকে অনুমতি দিয়েছেন মাত্র। অর্থাৎ তোমরা এমনটা করতে চাইলে করতে পারো। বুখারীর এই তিনটি হাদিসের মূল রাবী কাতাদাহ একজন প্রসিদ্ধ মুদাল্লিস তাবি ছিলেন। মুহাদ্দিসিনদের পরিভাষায় কাতাদাহ তাদলিস করতেন। তাদলিস প্রসঙ্গে ইবনু সালাহ, ইমাম নববী, ইবন কাসির সহ আরও অনেক মুহাদ্দিসরা বলেন, পূর্বের রাবী থেকে সরাসরি হাদিস না শুনেই এমনভাবে বর্ণনা করা যে শ্রোতাগণ মনে করেন তিনি এ হাদিস পূর্বের রাবী থেকে সরাসরি শ্রবণ করেছেন। রিজাল শাস্ত্রের সকল আলেম ও মুহাদ্দিসরা বলেছেন, তাবি কাতাদাহ কখনো কখনো সরাসরি সাহাবাদের হতে হাদিস না শুনেই এবং তিনি কোন তাবির কাছ থেকে হাদিসটি শুনেছেন তার নাম উল্লেখ না করেই আন শব্দ ব্যবহার করে হাদিস বর্ণনা করতেন। ইলমু রিজাল শাস্ত্রের একজন বড় আলেম ইমাম আয-যাহাবী, তিনি তার কিতাব সিয়ারু আ'লা মিন নুবালা এবং মিজানুল ইতিদাল গ্রন্থে তাবি কাতাদার তাদলিস সম্পর্কে আলোচনা করেছেন। তিনি বলেন, তিনি সর্বসম্মতিক্রমে হুজ্জাজ, অর্থাৎ হাদিসের ক্ষেত্রে প্রমাণস্বরূপ, তবে তিনি তাদলিস করতেন। তিনি আরও বলেন, কাতাদাহ যুগের হাফিজ ছিলেন, তিনি তাকদিরে বিশ্বাসী ছিলেন এবং হাদিসে তাদলিস করতেন। ইমাম হাকিম কাতাদাহ সম্পর্কে বলেন, মুদাল্লিসদের চতুর্থ প্রকার ওই সকল ইমামগণ যারা সুদক্ষ, তাদের মধ্যে অন্যতম হলেন কাতাদা। ইমাম দারাকুতনিও কাতাদার তাদলিস সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেন, কাতাদাহ ছিলেন একজন মুদাল্লিস, তার হাদিস দলিল হিসেবে গ্রহণ করা হয় না যতক্ষণ না তিনি সরাসরি শোনার বিষয়টি স্পষ্ট করেন। শুবা ইবনুল হাজ্জাজ বা ইমাম শুবা, যিনি কাতাদার ছাত্র ছিলেন, তিনি নিজেও কাতাদাহ বর্ণিত হাদিসগুলো খুব সতর্কতার সাথে যাচাই করতেন। তিনি বলতেন, আমি কাতাদার মুখ থেকে শুনেছি শব্দটি না শোনা পর্যন্ত কোনো হাদিস গ্রহণ করতাম না। এটি প্রমাণ করে যে কাতাদার তাদলিস সম্পর্কে সমসাময়িকরাও সচেতন ছিলেন। কাতাদার ছাত্র ইমাম শুবা কাতাদার তাদলিস সম্পর্কে সবচেয়ে কঠোর ছিলেন। তিনি বলেন, আমি কাতাদার মুখের দিকে তাকিয়ে থাকতাম যখন তিনি বলতেন সামিআতু, অর্থাৎ আমি শুনেছি, এবং হাদ্দাসানা, অর্থাৎ আমাদের নিকট বর্ণনা করেছেন, তখন আমি তা লিখতাম। আর যখন তিনি বলতেন হাদ্দাসানা ফুলানুন, অর্থাৎ নিজে শোনার কথা স্পষ্ট না করেই বলতেন অমুক বর্ণনা করেছেন, তখন আমি তা ত্যাগ করতাম। এ থেকে প্রমাণিত হয় যে কাতাদাহ একজন অতি উচ্চ শ্রেণীর ইমাম হওয়া সত্ত্বেও মুহাদ্দিসদের নিকট তিনি মুদাল্লিস হিসেবেই পরিচিত ছিলেন। হাফেজ ইবনে হাজার আল আসকালানি তার বিখ্যাত গ্রন্থ তাবাকাতুল মুদাল্লিসিনে মুদাল্লিসদের 5টি স্তরে ভাগ করেছেন। তিনি কাতাদাকে তৃতীয় স্তরের মুদাল্লিসদের অন্তর্ভুক্ত করেছেন। তৃতীয় স্তরের মুদাল্লিসিনদের বিষয়ে ইবনে হাজার আল আসকালানি লিখেন, এই স্তরের রাবিরা যদি হাদ্দাসানা বা সামিতু এমন স্পষ্ট শব্দ ব্যবহার না করে, অর্থাৎ আমাদের নিকট বর্ণনা করেছেন বা আমি শুনেছি এমন শব্দ ব্যবহার না করে, শুধুমাত্র আন বা থেকে শব্দ ব্যবহার করেন, তবে সাধারণ অবস্থায় তাদের হাদিস গ্রহণযোগ্য নয়। কিন্তু ইমাম বুখারী ও ইমাম মুসলিম তাদের সাহি গ্রন্থে এই স্তরের রাবিদের থেকে যে হাদিসগুলো এনেছেন সেগুলোকে মুহাদ্দিসিনগণ শ্রবণ করা হয়েছে এবং মুত্তাসিল বা সংযুক্ত হিসেবেই গণ্য করেন। তিনি আরও লিখেন, কাতাদা ইবনে দিআমা আস-সাদুসি, তিনি তাদলিসের জন্য প্রসিদ্ধ। ইমাম নাসাই ও অন্যান্যরা তাকে এই বিশেষণে, অর্থাৎ মুদাল্লিস বিশেষণে বিশেষায়িত করেছেন। অর্থাৎ স্বীকার করা হচ্ছে যে কাতাদাহ একজন মুদাল্লিস ছিলেন, কিন্তু যেহেতু ইমাম বুখারী ও ইমাম মুসলিম কাতাদা হতে আন শব্দ ব্যবহার করা সত্ত্বেও হাদিস গ্রহণ করেছেন, তাই আমরাও কিছু বলবো না। কিন্তু পূর্বের ইমামরা কিছু না বললেও আমরা বর্তমানরা বলবো।
আমরা বলবো যেহেতু কাতাদাহ একজন মুদাল্লিস ছিলেন এবং যেহেতু বুখারীর এই 3টি হাদিস কাতাদাহ আন বা আন শব্দ দ্বারা বর্ণনা করেছেন, অর্থাৎ কাতাদাহ দাবি করেননি যে তিনি সরাসরি আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি শ্রবণ করেছেন, তাই কাতাদাহ হতে বর্ণিত বুখারীর এই 3টি হাদিসই দাঈফ বা দুর্বল হাদিস। আমাদের পুরো আলোচনার সারসংক্ষেপ হলো, আমরা দেখিয়েছি যে একই ঘটনার বর্ণনায় বিভিন্ন তাবী ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন, যদিও ওনারা দাবি করছেন সকলেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি গ্রহণ করেছেন। সাবিত থেকে বর্ণিত বুখারীর হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শুধুমাত্র উটের দুধ পান করার আদেশ দিয়েছিলেন, সেখানে প্রস্রাবের কথা উল্লেখ করা হয়নি। একইভাবে হুমায়দ থেকে বর্ণিত নাসাইর হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শুধুমাত্র উটের দুধ পান করার উপদেশ দিয়েছিলেন, যেখানে প্রস্রাবের কথা উল্লেখ করা হয়নি। সুতরাং দুইজন নির্ভরযোগ্য তাবির বর্ণনায় শুধুমাত্র উটের দুধ পানের কথা আছে, প্রস্রাবের কথা উল্লেখ করা হয়নি। যদি সাবিত ও হুমায়দ এই দুজন তাবি সঠিক হয়ে থাকেন, তবে প্রস্রাব পানের তথ্যটি নিশ্চিতভাবেই অন্য বর্ণনাকারীদের ভুল বা অতিরিক্ত সংযোজন হতে পারে, যা মূল ঘটনার অংশ নয়। আবু কিলাবা থেকে বর্ণিত 3টি হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উটের পেশাব ও দুধ পান করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু আবু কিলাবা থেকেই বর্ণিত অন্য 2টি হাদিসে বলা হয়েছে লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুগ্ধবতী উটনির ব্যবস্থা করতে অনুরোধ করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাদাকার উট পালে যেতে বললেন এবং তারা সেখানে গিয়ে নিজেরাই ইচ্ছায় প্রচলিত ধারণায় লোকজ চিকিৎসা হিসেবে উটের পেশাব ও দুধ পান করে। বুখারীর এই 2টি বর্ণনা ইঙ্গিত করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি প্রস্রাব পান করার নির্দেশ দেননি, এমনকি তিনি জানতেনও না যে তারা উটের প্রস্রাব পান করবে। যেভাবে ভারতবর্ষের মুশরিকরা নিজেদের ইচ্ছায় প্রচলিত ধারণায় লোকজ চিকিৎসা হিসেবে গরুর পেশাব ও দুধ পান করে, ঠিক একইভাবে তৎকালীন আরবের মুশরিকরাও নিজেরা ইচ্ছায় প্রচলিত ধারণায় লোকজ চিকিৎসা হিসেবে উটের পেশাব ও দুধ পান করত। আফসোসের বিষয় যে হাদিসে দাবি করা হচ্ছে যে আল্লাহর একজন রাসূল নাকি লোকেদেরকে প্রস্রাব পান করার নির্দেশ দিয়েছেন। নাউযুবিল্লাহ মিন হাদা। আমরা আরও দেখিয়েছি কাতাদাহ বর্ণিত হাদিসগুলোতেও 2 ধরনের বর্ণনা খুঁজে পাওয়া যায়। একটিতে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উটের পেশাব ও দুধ পান করার নির্দেশ দিয়েছেন, আর অন্যটিতে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র তাদের অনুমতি দিয়েছেন, অর্থাৎ তোমরা যা পান করতে চাইছো তা পান করতে পারো। যেহেতু এই লোকেরা মাত্রই মদিনায় প্রবেশ করেছে এবং মাত্রই ইসলাম গ্রহণ করেছে বা ইসলাম গ্রহণের জন্য ইচ্ছা পোষণ করেছে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজস্ব স্বভাব অনুযায়ী তাদের সাথে কোনো কঠোরতা প্রদর্শন করেননি। আমরা আপনাদেরকে আরও দেখিয়েছি যে কাতাদাহ একজন স্বীকৃত মুদাল্লিস রাবি ছিলেন, যেহেতু তিনি এই হাদিসগুলো আন বা আন শব্দযোগে বর্ণনা করেছেন এবং সরাসরি শ্রবণ করার কথা স্পষ্ট করেননি বা দাবি করেননি, তাই মুহাদ্দিসিনদের উসুল অনুযায়ী কারিগরিভাবে বুখারীর এই বর্ণনাগুলো দুর্বল। মুহাদ্দিসিনগণ বুখারীর খাতিরে একে সহিহ বললেও সূত্রের বিচারে প্রস্রাব পানের অংশটুকু প্রশ্নবিদ্ধ। আমাদের মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে প্রস্রাব পান করতে বলেননি। হাদিস বর্ণনাকারী রাবীদের ভুলের কারণেই প্রস্রাবের কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হিসেবে প্রচারিত হয়েছে, কারণ আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে বলেন আল্লাহর রাসূল তাদের জন্য তাইয়্যিবাত বা পবিত্র বস্তুসমূহ হালাল করেন এবং খাবাইস বা অপবিত্র বস্তুসমূহ তাদের জন্য হারাম করেন। সূরা আল আরাফ আয়াত 157। সূরা আল আরাফের এই আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রধান কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে যে তিনি খাবাইস বা অপবিত্র বস্তুসমূহ মানুষের জন্য হারাম করেছেন। আল্লাহ তাআলা আরও বলেন, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে তাইয়্যিবাত, যেসব পবিত্র বস্তু দান করেছি তা থেকে আহার করো এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। অর্থাৎ আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশ্যে রিজিকের মধ্য থেকে কেবল পবিত্র অংশটুকু গ্রহণের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা আরও বলেন, হে মানুষ, পৃথিবীতে যা কিছু হালাল ও তাইয়্যিব, যা কিছু বৈধ ও পবিত্র আছে তা থেকে আহার করো এবং শয়তানের পদচিহ্ন অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা আরও বলেন, আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে হালাল ও তাইয়্যিব, বৈধ ও পবিত্র বস্তু আহার করো এবং আল্লাহকে ভয় করো। সাহাবীগণ যখন জানতে চেয়েছিলেন তাদের জন্য কি কি বৈধ, তখন আল্লাহ বলেন, তারা আপনাকে জিজ্ঞেস করে যে তাদের জন্য কি কি হালাল করা হয়েছে, আপনি বলুন, তোমাদের জন্য সমস্ত তাইয়্যিবাত
সমস্ত পবিত্র বস্তু হালাল করা হয়েছে। সুতরাং সমস্ত খাবাইস বা সমস্ত অপবিত্র জিনিস নিষিদ্ধ বা হারাম। ইসলামের লক্ষ্য হল মানব জীবনের সকল দিককে পবিত্র করা। মানুষের রূহ, নাফস বা আত্মার পবিত্রতা, মানুষের শরীরের পবিত্রতা, মানুষের পোশাকের পবিত্রতা এবং মানুষের আহারের পবিত্রতা। তাই ইসলাম জোর দিয়ে বলে যে রূহ, নাফস, আত্মা বা অন্তরকে দূষণ থেকে পরিষ্কার করার পাশাপাশি খাদ্য ও পানীয় গ্রহণের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা উচিত। মুসলমানদের শুধুমাত্র পবিত্র খাবারই খাওয়া এবং পান করা উচিত। শরীয়ত কোথাও পরিষ্কারভাবে খাবারের একটি বিস্তৃত তালিকা উপস্থাপন করেনি। এর কারণ হলো মানুষের ফিতরা বা মানুষের নিজস্ব প্রকৃতি সাধারণত এই বিষয়ে তাকে পর্যাপ্ত নির্দেশনা প্রদান করে এবং কোনো দ্বিধা ছাড়াই সে সঠিক পথ নির্ধারণ করতে সক্ষম। মানুষ খুব ভালো করেই জানে যে সিংহ, বাঘ, হাতি, ঈগল, কাক, শকুন, চিল, বিচ্ছু এবং মানুষের মাংস এগুলো খাওয়ার যোগ্য নয়। একইভাবে পশু পাখি প্রাণীর মল এবং তাদের প্রস্রাব অপবিত্র জিনিস, এগুলো খাওয়ার জিনিস নয়। এগুলো মানুষ খুব ভালো করেই জানে। মানুষের যুক্তি, মানুষের বুদ্ধি, মানুষের ফিতরা মানুষকে নেশা জাতীয় দ্রব্য সম্পর্কেও খুব ভালোভাবে নির্দেশনা দেয়। ফলস্বরূপ এই ক্ষেত্রে মানব প্রকৃতিতে পাওয়া ফিতরা বা সহজাত নির্দেশনাই মানুষকে পথ দেখানোর জন্য যথেষ্ট। তবে এটাও ঠিক যে এই পথ চলাতে মানুষের কোনো বিচ্যুতি ঘটলে সর্বশক্তিমান আল্লাহ, মানুষের রব, তার নবী রাসূলদের মাধ্যমে মানুষের ভুল সংশোধন করে থাকেন। মানুষের হাজার হাজার বছরের ইতিহাস এর সাক্ষী। সুতরাং মানুষের ফিতরা বা মানুষের সহজাত বোধ, বিবেক অনুযায়ী মানুষের মলমূত্র তো বটেই, সব ধরনের পশু পাখি প্রাণীদের মলমূত্রই মূলত খাবাইস বা অপবিত্র বিষয়ের অন্তর্ভুক্ত। কারণ এগুলো বর্জ্য পদার্থ, দুর্গন্ধযুক্ত এবং এগুলো থেকে দূরে থাকাই পরিচ্ছন্নতার দাবি। মানুষ, পশু পাখি প্রাণীদের মলমূত্র কখনোই তাইয়্যিবাত বা পবিত্র খাবার হতে পারে না। এগুলো খাবাইস বা অপবিত্র বস্তুর অন্তর্ভুক্ত। ইমাম আবু হানিফা স্পষ্ট বলেছেন, যে কোনো প্রাণীর প্রস্রাব তাদের পায়খানার মতোই নাজাস। ইসলামের নাজাস বলতে শরীয়ত কর্তৃক নির্ধারিত এমন কিছু অপবিত্র বস্তুকে বোঝানো হয় যা শরীর, পোশাক বা স্থানকে নোংরা করে। ইমাম আবু হানিফা আরও বলেন, হালাল প্রাণীর নাজাস নাজাসাতে খাফিফা অর্থাৎ হালকা বা অপবিত্রতা, আর হারাম প্রাণীর নাজাস নাজাসাতে গালিজা অর্থাৎ ভারী বা কঠিন অপবিত্রতা। আবু হানিফা বলেন, প্রস্রাবের ক্ষেত্রে এর সবই নাপাক, তা সে পশুর মাংস খাওয়া জায়েজ হোক বা না হোক। তবে কিছু ধরনের প্রস্রাব অন্যদের তুলনায় মারাত্মকভাবে নাপাক। ঘোড়া, ভেড়া, উট, গরু বা অন্যান্য প্রাণী যাদের মাংস খাওয়া জায়েজ, তাদের প্রস্রাব পোশাককে নাপাক করে না এবং নামাজ পুনরায় পড়ারও প্রয়োজন হয় না, যদি না এটি প্রচুর পরিমাণে বা অতিরিক্ত পরিমাণে হয়। যদি এই প্রস্রাব প্রচুর পরিমাণে এবং অতিরিক্ত পরিমাণে হয় তবে এটি পোশাক এবং স্থানকে নাপাক করে এবং নামাজ সর্বদা পুনরাবৃত্তি করতে হবে। ইমাম আবু হানিফা তার সুপরিচিত মতামতে যাকে বেশি পরিমাণে বিবেচনা করা হয় তার জন্য কোনো সীমা নির্দিষ্ট করেননি। তবে তার ছাত্র আবু ইউসুফ এটিকে এক বিগত হিসেবে সংজ্ঞায়িত করেছেন। আবু হানিফা বলেন, হাদিসে যে প্রস্রাব পানের কথা বলা হয়েছে তা শুধুমাত্র তাদের চিকিৎসার জন্য নির্দিষ্ট ছিল। তিনি বলেন, এটি একটি আবশ্যকতা, প্রয়োজনীয়তার ক্ষেত্রে অন্য কিছু না থাকলে চিকিৎসার জন্য অপবিত্র কিছু ব্যবহার করা জায়েজ। অর্থাৎ ইমামে আজম আবু হানিফা এমনটা মানতে নারাজ যে সাধারণভাবে প্রস্রাব পান করা জায়েজ হতে পারে, কিন্তু যেহেতু হাদিসে এমন বর্ণনা খুঁজে পাওয়া যায় তাই তিনি এটিকে খাস বা নির্দিষ্ট করে তারপর গ্রহণ করেছেন। আমাদের মতে প্রস্রাবের বর্ণনাটি ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শুধুমাত্র উটের দুধ পান করার উপদেশ দিয়েছিলেন মাত্র, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেনও না যে তারা উটের দুধের পাশাপাশি উটের প্রস্রাবও পান করবে। আবু হানিফার ন্যায় ইমাম শাফিও প্রস্রাবকে অপবিত্র বলে মনে করতেন। বলা হয় তারা এই মতের পক্ষে কয়েকটি প্রমাণ উপস্থাপন করেন, যার মধ্যে রয়েছে সূরা আল আরাফের ১৫৭ নং আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস। তিনি অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবাইস বা অপবিত্র বস্তুগুলো তাদের জন্য নিষিদ্ধ করে বা হারাম করে। ইমাম আবু হানিফা এবং ইমাম শাফি বলেন যে আরবরা উটের প্রস্রাবকে খাবাইস, অপবিত্র বা ঘৃণ্য বলে মনে করত। আরও বলা হয়েছে যে ইমাম শাফি তিনি প্রস্রাবের অপবিত্রতার বিষয়ে বর্ণিত হাদিসগুলোকে যে কোনো ধরনের প্রস্রাবের ক্ষেত্রে প্রয়োগ করেন, অর্থাৎ তা মানুষের প্রস্রাবই হোক অথবা কোনো পশু পাখির প্রস্রাবই হোক, তা হালাল প্রাণীর প্রস্রাবই হোক অথবা হারাম প্রাণীর প্রস্রাবই হোক। জাহিরি মাযহাবের বিখ্যাত ইমাম ইবনে হাজাম বলেন, যে কোনো প্রাণীর প্রস্রাব
মানুষ হোক বা কোনো পশু, তার মাংস খাওয়া জায়েজ হোক বা না হোক, অথবা যেসব পাখির মাংস জায়েজ হোক বা না হোক, তাদের প্রস্রাব খাওয়া বা পান করা হারাম। শুধুমাত্র চিকিৎসা, বাধ্যতা, ক্ষুধা বা তৃষ্ণার মতো জরুরি প্রয়োজন ছাড়া। অর্থাৎ ইমাম ইবনে হাজাম এমনটা মানতে নারাজ যে সাধারণভাবে প্রস্রাব পান করা জায়েজ হতে পারে, কিন্তু যেহেতু হাদিসে এমন বর্ণনা খুঁজে পাওয়া যায়, তাই তিনি এটিকে খাস বা নির্দিষ্ট করে তারপর গ্রহণ করেছেন। কিন্তু আমাদের মতে প্রস্রাবের বর্ণনাটি ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শুধুমাত্র উটের দুধ পান করার উপদেশ দিয়েছিলেন মাত্র, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে তারা উটের প্রস্রাব পান করবে, অথবা এমনটাও হতে পারে যে তারা উটের দুধ এবং প্রস্রাব পান করতে চাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেই অনুমতি প্রদান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বভাবগত কারণেই তাদের সাথে কোনো কঠোরতা প্রদর্শন করেননি, কারণ তারা মাত্রই মদিনাতে প্রবেশ করেছে এবং বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছে, যদিও এটি ছিল তাদের একটি পূর্ব পরিকল্পিত চক্রান্ত।